ভারতে বিবেকানন্দ থেকে আজ আমরা পাঠ করব পরমকুটি অভিনন্দনের উত্তর। পরমকুটিতে স্বামীজি যাহা বলেন তার কিছু অংশ এখানে বঙ্গানুবাদ করা হয়েছে। আপনারা আমাকে যেরূপ যত্ন সহকারে আন্তরিক অভ্যর্থনা করিয়াছেন, সেজন্য আপনাদিগকে ধন্যবাদ দেবার ভাষা আমি খুঁজিয়া পাইতেছি না। তবে যদি আমাকে অনুমতি করেন তো বলিতে চাই, লোকে আমাকে পরম যত্নের সহিত অভ্যর্থনাই করুক বা অবজ্ঞা করিয়া এখান হইতে তাড়াইয়াই দিক, তাহাতে স্বদেশের প্রতি, বিশেষত আমার স্বদেশবাদীর প্রতি ভালোবাসার কিছু তারতম্য হইবে না। কারণ আমরা গীতায় পাঠ করিয়াছি যে কর্ম নিষ্কামভাবে করা উচিত। আমাদের ভালোবাসাও নিষ্কাম হওয়া উচিত। পাশ্চাত্য দেশে যে কাজ করিয়াছি তাহা অতি সামান্যই। এখানে এমন কোনো ব্যক্তি উপস্থিত নাই যিনি আমা অপেক্ষা শতগুণ অধিক কাজ করিতে না পারিতেন। আমি আগ্রহের সহিত সেই দিনের প্রতীক্ষা করিতেছি, যেদিন মহামনীষী ধর্মবীরগণ আবির্ভূত হইয়া ভারতের অরণ্যরাজি হইতে সমর্থিত ভারতভূমির নিজস্ব সেই আধ্যাত্মিকতা ও ত্যাগের বাণী ভারতের বাহিরে জগতের শেষ প্রান্ত পর্যন্ত প্রচার করিবেন। মানবজাতির ইতিহাস অধ্যয়ন করিলে দেখা যায়, সময় সময় সব জাতির মধ্যেই যেন একটা সংসার বিরক্তির ভাব আসিয়া থাকে। তাহারা দেখে তাহারা যে কোনো পরিকল্পনা করিতেছে তাহাই যেন হাত ফসকাইয়া যাইতেছে। প্রাচীন আচার প্রথাগুলি সব যেন ধূলিসাৎ হইয়া যাইতেছে। সব আশা ভরসা নষ্ট হইয়া যাইতেছে। সবই যেন শিথিল হইয়া যাইতেছে। পৃথিবীতে দুই প্রকার বিভিন্ন ভিত্তির ওপর সামাজিক জীবন প্রতিষ্ঠিত করিবার চেষ্টা হইয়াছে, এক ধর্মভিত্তির ওপর আর এক সামাজিক প্রয়োজনের ওপর। একটির ভিত্তি আধ্যাত্মিকতা, অপরটি জড়বাদ। একটির ভিত্তি অতীন্দ্রিয়বাদ, অপরটি প্রত্যক্ষবাদ। একটি এই ক্ষুদ্র জড়জগতের সীমার বাহিরে দৃষ্টিপাত করে এবং এমনকি অপরটির সহিত কোনো সংস্রব না রাখিয়া কেবল আধ্যাত্মিক ভাব লইয়াই জীবনযাপন করিতে সাহসী হয়। অপরটি নিজের চতুষ্পার্শ্বে যাহা দেখিতে পায় তাহার উপর জীবনের ভিত্তি স্থাপন করিয়াই তৃপ্ত। সে আশা করে ইহারই উপর সে জীবনের দৃঢ় ভিত্তি স্থাপন করিতে পারিবে। আশ্চর্যের বিষয়, কখনো কখনো আধ্যাত্মবাদ প্রবল হয়, তারপরই আবার জড়বাদ প্রাধান্য লাভ করে, যেন তরঙ্গের গতিতে একটির পর আরেকটি আসিয়া থাকে। এক দেশেই আবার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের তরঙ্গ দেখিতে পাওয়া যায়। এক সময় জড়বাদ পূর্ণ প্রতাপে রাজত্ব করিতে থাকে। দেশ ধনসম্পদে পরিপূর্ণ হয়। যে শিক্ষায় অধিক অন্নাগমের উপায় হয়, যাহাতে অধিক সুখলাভের উপায় হয়, তাহারই আদর হইতে থাকে। ক্রমে এই অবস্থা হইতে আবার অবনতি আরম্ভ হয়। সৌভাগ্য সম্পদ হইলেই মানবজাতির অন্তর্নিহিত ঈর্ষাদেশও প্রবল আকার ধারণ করে। পরস্পর প্রতিযোগিতা ও ঘোর নিষ্ঠুরতাই যেন তখন যুগধর্ম হইয়া পড়ে। চাচা আপন প্রাণ বাঁচা, এই প্রকার স্বার্থপরতাই তখন মূল মন্ত্র হইয়া পড়ে। এই অবস্থা কিছুদিন চলিবার পর মানুষ চিন্তা করিতে থাকে জীবনের সমগ্র পরিকল্পনাই ব্যর্থতায় পর্যবসিত। ধর্ম সহায় না হইলে জড়বাদের গভীর আবর্তে ক্রমশ মজ্জমান পৃথিবীর সাহায্যে ধর্ম অগ্রসর না হইলে ধ্বংস অবশ্যম্ভাবী। তখন মানুষ নতুন আশায় সঞ্জীবিত হইয়া নব অনুরাগী নূতনভাবে নতুন গৃহ প্রস্তুত করিবার জন্য নতুন ভিত্তির প্রত্যয়ন করে। তখন ধর্মের আর এক বন্যা আসে, কালে আবার উহারও অবনতি হয়। প্রকৃতির অব্যর্থ নিয়মে ধর্মের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এমন একদল লোকের অভ্যুদয় হয়, যাহারা পার্থিব ব্যাপারে বিশেষ ক্ষমতার একচেটিয়া দাবি করে। ইহার অব্যবহিত ফল পুনরায় জড়বাদের দিকে প্রতিক্রিয়া। জড়বাদের দিকে গতি একবার আরম্ভ হইলে শত শত বিষয়ে বিভিন্ন প্রকার একচেটিয়া দাবি আরম্ভ হয়। ক্রমশ এমন সময় আসে যখন সমগ্র জাতির শুধু আধ্যাত্মিক ক্ষমতাগুলি নয়, সর্বপ্রকার লৌকিক ক্ষমতা ও অধিকারগুলির অল্প সংখ্যক কয়েকটি ব্যক্তির করায়ত্ত হয়। এই অল্প সংখ্যক লোক সর্বসাধারণের ঘাড়ে চড়িয়া তাহাদের ওপর প্রভুত্ব বিস্তার করে। তখন সমাজকে আত্মরক্ষায় সচেষ্ট হতে হয়।
এই সময় জড়বাদ দ্বারাও বিশেষ সাহায্য হইয়া থাকে। যদি আপনারা আমাদের মাতৃভূমি ভারতের দিকে দৃষ্টিপাত করেন, দেখিবেন এখানে এখন সেইরূপ ব্যাপারই ঘটিতেছে। ইউরোপে আপনাদের জাতীয় উত্তরাধিকার ধর্মপ্রচার করিতে একজন গিয়াছিলেন, সেই জন্যই আজ আপনারা এখানে সমবেত হইয়াছেন। ইহা অসম্ভব হইত যদি না ইউরোপীয় জড়বাদ ইহার পথ করিয়া দিত। সুতরাং এক হিসেবে জড়বাদ যথার্থই ভারতের কিছু কল্যাণ সাধন করিয়াছে। উহা সকলেরই উন্নতির দ্বার খুলিয়া দিয়াছে, উচ্চবর্ণের একচেটিয়া অধিকার দূর করিয়া দিয়াছে। অতি অল্প সংখ্যক ব্যক্তির নিকট যে অমূল্য রত্ন গুপ্তভাবে ছিল এবং যাহার ব্যবহার তাহারা নিজেরাও ভুলিয়া গিয়াছিল, জড়বাদ তাহা সর্বসাধারণের নিকট উন্মুক্ত করিয়া দিয়াছে। ওই অমূল্য রত্নের অর্ধভাগ নষ্ট হইয়া গিয়াছে, অপরার্ধ এমন সব লোকের হাতে আছে যাহারা গরুর জাবের পাত্রে শয়ান সেই কুকুরের মতো, নিজেরাও খাইবে না, অপরকেও খাইতে দেবে না। অপরদিকে আবার আমরা ভারতে যে সকল রাজনীতিক অধিকার লাভের চেষ্টা করিতেছি, সেগুলি ইউরোপে যুগ যুগ ধরিয়া রহিয়াছে, শত শতাব্দী ধরিয়া ওইগুলি পরীক্ষিত হইয়াছে। আর সেগুলি যে সামাজিক প্রয়োজনে সাধনে অসমর্থ, তাহাও প্রতিপন্ন হইয়াছে। ইউরোপের রাজনৈতিক প্রশাসনিক পদ্ধতিগুলি এক এক করিয়া অনুপযোগী বলিয়া নিন্দিত হইয়াছে। আর এখন ইউরোপ অশান্তি সাগরে ভাসিতেছে, কি করিবে, কোথায় যাইবে বুঝিতে পারিতেছে না। ঐহিক ব্যাপারে অত্যাচার প্রচণ্ড হইয়া দাঁড়াইয়াছে। দেশের সব ধন, সব ক্ষমতা অল্প সংখ্যক কয়েকটি লোকের হাতে। তাহারা নিজেরা কোনো কাজ করে না, কিন্তু লক্ষ লক্ষ নরনারী দ্বারা কাজ করাইয়া লইবার ক্ষমতা রাখে। এই ক্ষমতা বলে তাহারা সমগ্র পৃথিবী রক্তস্রোতে প্লাবিত করিতে পারে। ধর্ম ও অন্যান্য যাহা কিছু সবই তাহাদের পদতলে। তাহারাই সর্বেসর্বা শাসনকর্তা। পাশ্চাত্য জগৎ মুষ্টিমেয় শাইলকের শাসনে পরিচালিত হইয়াছে। আপনারা যে প্রণালীবদ্ধ শাসন, স্বাধীনতা, পার্লামেন্ট, মহাসভা প্রভৃতির কথা শোনেন, সেগুলি বাজে কথা মাত্র। পাশ্চাত্য দেশ শাইলকগণের অত্যাচারে আর্তনাদ করিতেছে, প্রাচ্য দেশ আবার পুরোহিতদের অত্যাচারে কাতরভাবে ক্রন্দন করিতেছে। ধনী ও পুরোহিত পরস্পরকে শাসনে রাখিবে। মনে করিবেন না ইহাদের মধ্যে মাত্র একটি দ্বারা জগতের কল্যাণ হইবে। নিরপেক্ষ ঈশ্বর তাহার সৃষ্টিতে সকলকেই সমান করিয়াছেন। অতি অধম অসুর প্রকৃতি মানুষেরও এমন কিছু গুণ আছে যাহা একজন বড় সাধুর নাই। নগণ্য কীটেরও এমন কিছু গুণ থাকিতে পারে যাহা হয়তো মহাপুরুষেরও নাই। অতি দরিদ্র শ্রমজীবী যাহার জীবনে ভোগ করিবার কিছু নাই, যাহার তোমার মতো বুদ্ধি নাই, যে বেদান্ত দর্শনাদি বুঝিতে পারে না, মনে করিতেছ তাহার শরীর কিন্তু তোমার মতো কষ্টে অত কাতর হয় না। দারুণভাবে ক্ষতবিক্ষত হইলে সে তোমা অপেক্ষা শীঘ্র সুস্থ হইয়া উঠিবে। তাহার প্রাণশক্তি ইন্দ্রিয়গত, সেখানেই তাহার সুখভোগ। সুতরাং তাহার জীবনে যেমন এক প্রকার সুখের অভাব, অপরদিকে তেমনি অন্য প্রকার সুখের আধিক্য। সুতরাং দেখা যাইতেছে তাহার জীবনেও সামঞ্জস্য রহিয়াছে। সুতরাং ভগবান সকলকেই নিরপেক্ষভাবে ইন্দ্রিয়জ, মানসিক বা আধ্যাত্মিক সুখ দিয়াছেন। অতএব মনে করিও না আমরাই পৃথিবীর উদ্ধারকর্তা। আমরা ভারতবাসীরা অপরকে অনেক বিষয় শিক্ষা দিতে পারি বটে, অপরের নিকট আমরা অনেক বিষয় শিক্ষাও করিতে পারি। আমরা পৃথিবীকে যে বিষয়ে শিক্ষা দিতে সমর্থ, পৃথিবী তাহার জন্য এখন অপেক্ষা করিতেছে। যদি পাশ্চাত্য সভ্যতা আধ্যাত্মিক ভিত্তির উপর স্থাপিত না হয়, তবে উহা আগামী 50 বৎসরের মধ্যে সমূলে বিনষ্ট হইবে। মানবজাতিকে তরবারি বলে শাসন করিবার চেষ্টা বৃথা ও অনাবশ্যক। আপনারা দেখিবেন যে সকল দেশ হইতে পশু বলে জগৎ শাসন করিবার নীতির উদ্ভব, সেই সকল স্থানেই প্রথমে অবনতি আরম্ভ হয়। সেই সকল সমাজ শীঘ্রই ধ্বংস হইয়া যায়। জড়শক্তির লীলাভূমি ইউরোপ যদি নিজ সমাজের ভিত্তি পরিবর্তন করিয়া আধ্যাত্মিকতার উপর স্থাপিত না করে, তবে 50 বৎসরের মধ্যেই উহা ধ্বংসপ্রাপ্ত হইবে। উপনিষদের ধর্মই ইউরোপকে রক্ষা করিবে। আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন শাস্ত্র ও বিভিন্ন দর্শনের মধ্যে যতই মতভেদ থাকুক, এই সকল বিভিন্ন সম্প্রদায়ের এমন একটি সাধারণ ভিত্তি আছে, যাহার দ্বারা সমগ্র জগতের ভাবস্রোত পরিবর্তিত হইতে পারে।
সেই সাধারণ ভিত্তি জীবাত্মার সর্বশক্তিমত্তায় বিশ্বাস। ভারতের সর্বত্র হিন্দু, জৈন, বৌদ্ধ সকলেই স্বীকার করিয়া থাকেন আত্মা সর্বশক্তির আধার। আর তোমরা বেশ জানো, ভারতে এমন কোনো সম্প্রদায় নাই যাহারা বিশ্বাস করে যে শক্তি, পবিত্রতা বা পূর্ণতা বাহির হইতে লাভ করিতে হয়। এগুলি আমাদের জন্মগত অধিকার, আমাদের স্বভাবসিদ্ধ। তোমার প্রকৃত স্বরূপ অপবিত্রতার আবরণে আবৃত রহিয়াছে। প্রকৃত তুমি কিন্তু অনাদিকাল হইতেই পূর্ণ, অচল, অটল, সুমেরুবৎ। আত্মসংযমের জন্য বাহিরের সাহায্য কিছুমাত্র আবশ্যক নাই। পূর্ব হইতেই তুমি আত্মসংযত, শুধু জানা এবং না জানাতেই অবস্থার তারতম্য। এই জন্য শাস্ত্রে অবিদ্যাকেই সর্বপ্রকার অনিষ্টের মূল বলিয়া নির্দেশ করা হইয়াছে। ভগবান ও মানুষে সাধু ও পাপীতে প্রভেদ কিসে? কেবল অজ্ঞানে। অজ্ঞানেই প্রভেদ হয়। সর্বোচ্চ মানুষ এবং তোমার পদতলে অতি কষ্টে বিচরণকারী ওই ক্ষুদ্র কীটের মধ্যে প্রভেদ কিসে? অজ্ঞানী এই প্রভেদ করিয়াছে। কারণ অতি কষ্টে বিচরণশীল ওই ক্ষুদ্র কীটের মধ্যেও অনন্ত শক্তি, জ্ঞান ও পবিত্রতা, এমনকি সাক্ষাৎ অনন্ত ব্রহ্ম রহিয়াছেন। এখন উহা অব্যক্তভাবে রহিয়াছে, উহাকে ব্যক্ত করিতে হইবে। ভারত জগৎকে এই এক মহাসত্য শিখাইবে, কারণ ইহা আর কোথাও নাই। ইহাই আধ্যাত্মিকতা, ইহাই আত্মবিজ্ঞান। কিসের জোরে মানুষ উঠিয়া দাঁড়ায় ও কাজ করে? শক্তির জোরে। এই বল, বীর্যই ধার্মিকতা, দুর্বলতাই পাপ। যদি উপনিষদে এমন কোনো শব্দ থাকে যাহা বজ্রবেগে অজ্ঞান রাশির উপর পতিত হইয়া উহাকে একেবারে ছিন্ন ভিন্ন করিয়া ফেলিতে পারে, তবে তাহা অভিক। যদি জগৎকে কোনো ধর্ম শিখাইতে হয়, তবে তাহা এই অভিক। কি ঐহিক, কি আধ্যাত্মিক, সকল বিষয়ই অভিক। এই মূলমন্ত্র অবলম্বন করিতে হইবে, কারণ ভয় পাপ ও অধঃপতনের নিশ্চিত কারণ। ভয় হইতেই মৃত্যু, ভয় হইতেই সর্বপ্রকার অবনতি আসে। এখন প্রশ্ন, এই ভয়ের উদ্ভব কোথা হইতে? আত্মার স্বরূপ জ্ঞানের অভাব হইতেই ভয়ের উদ্ভব। যিনি রাজাধিরাজ, তাহার তুমি উত্তরাধিকারী। তুমি সেই ঈশ্বরের অংশ। তুমি তাহাই নহে। অদ্বৈত মতে তুমি ব্রহ্মই। তুমি স্বরূপ ভুলিয়া গিয়া নিজেকে ক্ষুদ্র মানুষ ভাবিতেছ। আমরা স্বরূপ হইতে ভ্রষ্ট হইয়াছি। আমরা ভেদজ্ঞানে অভিনিবিষ্ট হইয়াছি। আমি তোমা অপেক্ষা বড়, তুমি আমা অপেক্ষা বড়। আমরা কেবল এই দ্বন্দ্ব করিতেছি। আত্মায় সকল শক্তি নিহিত। ভারত জগৎকে এই মহাশিক্ষা দিবে। এই তত্ত্ব হৃদয়ে ধারণ করিলে তোমার নিকট জগৎ আর একভাবে প্রতিভাত হইবে, এবং পূর্বে তুমি নরনারী ও প্রাণীকে যে দৃষ্টিতে দেখিতে, তখন তাহাদিগকে অন্য দৃষ্টিতে দেখিবে। তখন এই পৃথিবী আর দ্বন্দ্বক্ষেত্ররূপে প্রতীয়মান হইবে না। তখন আর মনে হইবে না যে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করিতেই এই পৃথিবীতে নরনারীর জন্ম। এখানে বলবান জয়লাভ করিবে ও দুর্বল মরিবে। তখন বোধ হইবে এই পৃথিবী আমাদের ক্রীড়াক্ষেত্র। স্বয়ং ভগবান শিশুর মতো এখানে খেলিতেছেন, আর আমরা তাহার খেলার সঙ্গী, তাহার কাজের সহায়ক। যতই ভয়ানক, যতই বিভৎস মনে হোক, ইহা খেলা মাত্র। আমরা ভ্রান্তিবশত এই ক্রীড়াকে একটা ভয়ানক ব্যাপার মনে করিতেছি। আত্মার স্বরূপ জানিতে পারিলে অতি দুর্বল, অধঃপতিত, হতভাগ্য পাপীর হৃদয়েও আশার সঞ্চার হয়। শাস্ত্র কেবল বলিতেছেন, নিরাশ হইও না। তুমি যাহাই করো না কেন, তোমার স্বরূপের কখনো পরিবর্তন হয় না। তুমি কখনো তোমার প্রকৃতির পরিবর্তন করিতে পারো না। প্রকৃতি কখনো প্রকৃতির বিনাশ সাধন করিতে পারে না। তোমার প্রকৃতি শুদ্ধ। লক্ষ লক্ষ বৎসর ধরিয়া তোমার এই স্বরূপ অব্যক্তভাবে থাকিতে পারে, কিন্তু পরিণামে উহা আপন তেজে ফুটিয়া বাহির হইবে। এই কারণেই অদ্বৈতবাদ সকলের নিকট আশার বাণী বহন করিয়া আনে, নৈরাশ্যের নয়। বেদান্ত কখনো ভয়ে ধর্ম আচরণ করিতে বলে না। বেদান্ত বলে না যে শয়তান সর্বদা তোমার উপর সতর্ক দৃষ্টি রাখিতেছে। যদি তোমার একবার পদস্খলন হয়, অমনি তোমার ঘাড়ে লাফাইয়া পড়িবে। বেদান্তে শয়তানের প্রসঙ্গই নাই। বেদান্ত বলেন, তোমার অদৃষ্ট তোমার নিজের হাতে। তোমার কর্মই তোমার এই শরীর গঠন করিয়াছে। অপর কেহ তোমার হইয়া এই শরীর গঠন করে নাই। সেই সর্বব্যাপী ভগবান তোমার অজ্ঞানবশত অব্যক্ত রহিয়াছেন। আর তুমি যেসব সুখ দুঃখ ভোগ করিতেছ, এগুলির জন্য তুমিই দায়ী।
ভাবিও না তোমার অনিচ্ছা সত্ত্বেও তুমি এই ভয়াবহ জগতে আনিত হইয়াছ। তোমাকে জানিতে হইবে তুমি ধীরে ধীরে তোমার জগৎ রচনা করিয়াছ এবং এখন করিতেছ। তুমি নিজেই আহার করিয়া থাকো, অপর কেহ তোমার হইয়া আহার করে না। তুমি যাহা খাও তাহার সারভাগ তুমি শরীরে শোষণ করিয়া লও, অপর কেহই তোমার ইহা ভোগ করে না। তুমি ওই খাদ্য হইতে রক্তমাংসের দেহ প্রস্তুত করিয়া থাকো, অপর কেহ তোমার হইয়া উহা করে না। তুমি বরাবরই ইহা করিতেছ। একটি দীর্ঘ শৃঙ্খলের এক অংশের গঠন প্রণালী জানিতে পারিলে সমুদয় শৃঙ্খলটিকেই জানিতে পারা যায়। যদি ইহা সত্য হয় যে বর্তমানে তুমি নিজ শরীর গঠন করিতেছ, তবে ইহাও সত্য যে অতীতেও তুমি নিজ শরীর গঠন করিয়াছ, ভবিষ্যতেও করিবে। আর ভালো মন্দ সব কিছুরই দায়িত্বে তোমার। ইহার বড়ই আশার ব্যাপার যে আমি যাহা করিয়াছি আমি আবার তাহা নষ্ট করিতে পারি। যদিও আমাদের শাস্ত্রে এই কঠোর কর্মবাদ রহিয়াছে, তথাপি আমাদের ধর্ম ভগবত কৃপা অস্বীকার করেন না। আমাদের শাস্ত্র বলেন, শুভাশুভরূপ এই ঘোর সংসার প্রবাহের পরপারে ভগবান রহিয়াছেন। তিনি বন্ধনশূন্য নিত্য কৃপাময়। সর্বদাই জগতের ত্রিতাপে অভিভূত নরনারীকে সংসার সাগরের পারে লইয়া যাইবার জন্য বহু বাহু প্রসারিত করিয়া রহিয়াছেন। তাহার কৃপার সীমা নাই। আর রামানুজ বলেন, বিশুদ্ধ চিত্ত ব্যক্তির নিকটই এই কৃপা আবির্ভূত হয়। আত্মবিজ্ঞান প্রদত্ত সমাজ জীবনের আধ্যাত্মিক ভিত্তি ভবিষ্যতে সারা পৃথিবীতে নতুন সমাজের ভিত্তিস্বরূপ হইবে। যদি আমার সময় থাকিত তবে আমি দেখাইতে পারিতাম। অদ্বৈতবাদের কথাগুলি সিদ্ধান্ত হইতে পাশ্চাত্য দেশ এখনও কিরূপ শিক্ষা পাইতে পারে। কারণ এই জড়বিজ্ঞানের দিনে সগুণ ঈশ্বর, দ্বৈতবাদ এই সকলের বড় একটা মূল্য নাই। তবে যদি কেহ খুব অমার্জিত অনুন্নত ধর্মপ্রণালীতেও বিশ্বাস করে, আমাদের ধর্মে তাহাদেরও স্থান আছে। যদি কেহ এত মন্দির ও প্রতিমাদি চায়, যাহাতে পৃথিবীর সকল লোকেরই আকাঙ্ক্ষা চরিতার্থ হইতে পারে, যদি কেহ সগুণ ঈশ্বরকে প্রাণের সহিত ভালোবাসিতে চায়, তবে আমাদের শাস্ত্র তাহাদিগকে বিশেষ সাহায্য করিবেই। বলিতে কি, সগুণ ঈশ্বর সম্বন্ধে আমাদের শাস্ত্রে যে সকল উচ্চ উচ্চ ভাব ও তত্ত্ব উপদিষ্ট হইয়াছে, পৃথিবীর অন্য কোথাও সেরূপ দেখিতে পাইবে না। আবার যদি কেহ খুব যুক্তিবাদী হইতে চায়, নিজের তর্কবুদ্ধিকে পরিতৃপ্ত করিতে চায়, তবে আমরা তাহাকেও নির্গুণ ব্রহ্মবাদ রূপ প্রবল যুক্তিসহ মতবাদ শিক্ষা দিতে পারি। এই সাথেই শেষ হল আজকের পরমপুরী অভিনন্দনের উত্তর। নমস্কার।